ইংরেজি স্পিকিংয়ের জন্য সঠিক উচ্চারণ জানাটা জরুরি, কারণ আমরা যদি ইংরেজি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে না পারি তাহলে আমাদের ইংরেজি স্পিকিংটাও সঠিক হবে না। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজি স্পিকিংয়ের উপর কিছু টিপস দিব, যেই টিপসগুলো ফলো করলে তোমাদের ইংরেজি শব্দের যে সঠিক উচ্চারণ সেই উচ্চারণটা তোমরা করতে পারবে। তবে শুধুমাত্র একটি ক্লাসে সমস্ত শব্দের যে উচ্চারণের নিয়ম সেগুলো শেখানো সম্ভব নয়, তার জন্য তোমাদেরকে পরবর্তী কয়েকটি ক্লাসও লক্ষ্য করতে হবে। তো তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা শেয়ার করবে এবং লাইক করবে। তো আসা যাক এবার মূল বিষয়ে। তো আজকের এই ক্লাসে আমি যেই বিষয়টা তোমাদেরকে শেখাচ্ছি যে জিএইচ, এই জিএইচ এই লেটার দুটির যে সঠিক উচ্চারণ কি হবে, অর্থাৎ শব্দের মধ্যে জিএইচটাকে আমরা ঠিক কিভাবে প্রোনাউন্সিয়েশন করব। তোমরা লক্ষ্য করে থাকো LIGHT, লাইট, এই যে শব্দটি, ফাইট, সাইট, এই প্রত্যেকটি শব্দের মধ্যে জিএইচ লেটার দুটি পাশাপাশি রয়েছে। তো নর্মালি এই জিএইচ যে সব লেটার দুটি রয়েছে একসঙ্গে এদের যেটা উচ্চারণ হয়ে থাকে সেটা বাংলা বর্ণ ঘয়ের মতো হয়ে থাকে, অর্থাৎ জিএইচ একসঙ্গে ঘ। বাট এই যে ওয়ার্ডগুলো আমি বললাম লাইট, ফাইট, সাইট, এই প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে তোমরা লক্ষ্য করে থাকবে অর্থাৎ জিএইচ যে লেটার দুটি রয়েছে এই লেটার দুটির এখানে উচ্চারণের মধ্যে আমরা আনলাম না, অর্থাৎ এখানে লেটার দুটি সাইলেন্ট রয়েছে। তো এখানে তোমরা যে বিষয়টা লক্ষ্য করো যে জিএইচ, প্রত্যেকটি শব্দের মধ্যে জিএইচ এবং তাদের পূর্বে একটি ভাওয়েল যে লেটার রয়েছে আই, অর্থাৎ এইরকম ক্ষেত্রে যদি শব্দের মধ্যে জিএইচ থাকে এবং তার আগের লেটারটি ভাওয়েল থাকে সেক্ষেত্রে এই জিএইচ এর সাউন্ডটা এখানে উচ্চ থাকবে। তো এখানে লাইট LIGHT, এখানে LI এবং টি এই যে লেটারগুলি প্রোনাউন্সিয়েশনের মধ্যে আসলো, বাকি জিএইচ এদের যে সাউন্ডটা এখানে উচ্চ থাকলো। তো ঠিক একইভাবে লাইট, ফাইট এবং সাইট, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। তোমরা লক্ষ্য করে থাকো এখানে DRAUGHT, ড্রাফট, এই যে শব্দটি রয়েছে যার বাংলা মানে হচ্ছে খসড়া। তো ড্রাফট এই যে ওয়ার্ডটি রয়েছে এখানেও জিএইচ রয়েছে, বাট এখানে জিএইচ এর প্রোনাউন্সিয়েশনটা এখানে ঘয়ের মতো হচ্ছে না, এখানে ফয়ের মতো হচ্ছে। জি এবং এইচ একসঙ্গে নিয়ে এখানে ফয়ের মতো প্রোনাউন্সিয়েশন হয়েছে। তো এখানে ড্রাফট। তো এরকম আরো কিছু ওয়ার্ড রয়েছে, এনাফ, ENOUGH, এখানে জিএইচ যে লেটার দুটি শব্দের একদম শেষে রয়েছে, এক্ষেত্রে জিএইচ এর যে প্রোনাউন্সিয়েশনটা হয়ে থাকে বাংলা ফয়ের মতো। ঠিক একইভাবে এনাফ, ENOUGH, এনাফ, LAUGH, লাফ, COUGH, কাফ, অর্থাৎ এই জিএইচ লেটার দুটি যখন ওয়ার্ডের শেষে থাকছে এবং জিএইচ মিলে যেখানে বাংলা ফয়ের মতো উচ্চারণ হচ্ছে সেখানে এই সাউন্ডটা উচ্চ থাকছে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। একই সঙ্গে তোমরা লক্ষ্য করে থাকো এখানে আরেকটি শব্দ লিখেছি GHOST, ঘোস্ট, এই যে ওয়ার্ডটি রয়েছে এর ফার্স্ট লেটার দুটির মধ্যে জিএইচ রয়েছে, এখানে জিএইচ এর যেটা উচ্চারণ সঠিক উচ্চারণ ঘ, বাংলা ঘয়ের মতো। তো এখানে সেই প্রোনাউন্সিয়েশনটাই আসলো, অর্থাৎ এখানে জিএইচ এর যে সাউন্ডটা এখানে উচ্চ থাকছে না। তো যখন জিএইচ লেটার দুটি ওয়ার্ডের শুরুতে থাকছে সেক্ষেত্রে এই জিএইচ যে প্রোনাউন্সিয়েশন যেটা বাংলা ঘয়ের মতো সেই সাউন্ডটাই আমাদেরকে রাখতে হবে, এখানে উচ্চ থাকবে না। যেই কারণে GHOST, ঘোস্ট,
এখানে প্রোনাউন্সিয়েশনটা বাকি লাইট ফাইট সাইটের থেকে আলাদা হয়েছে। তো এই যে সিস্টেমগুলো আমি দেখালাম, GH এই লেটার দুটির যে প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন কোথায় ঘয়ের মতো হবে, কোথায় ফয়ের মতো উচ্চারণ হবে, আর কোথায় এই GH এর যে প্রোনাউন্সিয়েশনটাকে আমরা সাইলেন্ট রাখবো। তো আশা করি আজকের এই ক্লাসের পর তোমাদের এই বিষয়টা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে।